তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। প্রতিদিনের মতন যেমন সকালে ঘুম থেকে ওঠা, সেটা উঠে পড়েছি। উঠে ঘরে সমস্ত কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। যাই হোক, টুকিটাকি কাজকর্ম শুরু করেছি। এখন একটু চা করবো, নিজের জন্য চাটা করে চাটা খাবো। আর শুভ্রজিৎ আর মিঠি এখন ঘুমাচ্ছে, তারপরে ওদেরকে ডাকাটাকে শুরু করবো। ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। মিঠি আর মিঠির বাবা উঠে গেছে। শুভ্রজিৎ একটু বেরিয়েছে, ওর একটু কয়েকটা জিনিস কেনাকাটা, সেগুলো আনতে গেছে। আর মিঠি এখন ওই ঘরে পড়তে বসছে। দুদিন পরে ওদের এক্সাম শুরু হচ্ছে। পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছি, কিন্তু যাদের ভিডিওতে যেতে পারছি না, ঠিক আমি তাদের ভিডিওতে চলে যাব। আর এই সকালটা ভালোই কেটেছিল, কিন্তু যে আমাদের সাথে যে এরকম হয়ে যাবে একদমই আমরা বুঝতে পারিনি। জিনিস দেখাই, 15 মিনিট মনে হয় বৃষ্টি হয়েছে। 15 মিনিটের মধ্যে কি অবস্থা দেখো, জল জমেছে কতটা, বুঝতে পারছো নাকি জানি না। যদি ঘরের লাইট জ্বালাই তাহলে বোঝা যাবে না এটা। তা লাইট অফ করেই এই ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছ নাকি জানি না, আশা করি দেখতে পাচ্ছ হয়তো। তোমাদের বাইরেটাও একটু দেখাই। এই যে এবার বুঝতে পারছো তো, সাইকেলের চাকাটা দেখো কতটা ডুবে গেছে। মানে মুষলধারে নেমেছে, মুষলধারে। কলতলাটা দেখো, মানে জোর নেমেছে, জোর। আর বেশি কিছুক্ষণ হলে আমাদের বারান্দায় এবার জল আসবে। বারান্দায় দেখো জল আসছে। এই দেখো অলরেডি জল চলে এসছে। কি অবস্থা খানা দেখো, খুব বাজে অবস্থা। জল পড়ছে দেখো, মারাত্মক বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। বাবাকে ডেকে আন, বাবাকে ডেকে আন। ডেকে আনলাম, এলো না। কি অবস্থা, ছি 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 ছি। এ বাবা বাড়ছে দেখ। মা, তোমরা হয়তো, ওরে বাপরে বাপ, ঘরে জল আসছে। কি হারে, আমি কি কি করবো কি জানি, কি যে হবে জানি না। কত দূর চলে এসছে দেখো তোমরা, কোনো দিনও এটা হয়নি, আজ ফার্স্ট টাইম হলো। ধর 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 ধর। আমি আমার জুতো উড়ে যাচ্ছে। আমার জুতো, আমি নামবো কি করে? সব মায়ের জন্য হলো। এতদিন লোকের বাড়িতে দেখতাম, আজকে নিজের বাড়িতে করছি। কান্না পাচ্ছ, ভয় লাগবে। সব ভিজে গেল, সব ভিজে গেল। আমার জুতো উড়ে যাচ্ছে ওখান থেকে। আমি এখানে রেখেছিলাম, না এখানে চলে আসছে। মা কত জল গো। কোথায় ফেলবো জলটা? বাথরুমে তো জল ঢুকে গেছে। তো কোথা থেকে ফেলবো তুমি তাহলে? জানি না, ঠাকুর হবে না মা, ছেড়ে দাও জলগুলো আবার। এই আমাদের ঘরে যদি মাছ ঢুকে যায়। ওদিকে দেখা, ভিডিওটা দেখা। দাঁড়াও, তোমাকে ভালো করে দেখাচ্ছি। ও বাবার জুতো এখানে, ওর পাপা এখানে। একটু ফ্যানটা কেউ চালাও না, ফ্যানটা। তাও ঠিক। এই যে এখানে আরেকটা জুতো, পাপার ঘরে যে জুতোটা থাকে। হাটে তুলবে। এই যে আমাদের সব জিনিসগুলো এখানে। ওখানে একটা ল্যাপটপ, এখানে আমি দাঁড়িয়ে। তো আজকে একটুখানি ভিডিওর সামনে চলে এলাম কয়েকটা কথা বলার জন্য, আর কিছুই না। আজকে যা মানে গেল আমাদের সাথে, কি বলবো, মানে খুব বাজে পরিস্থিতি। সকাল থেকে সব ঠিকঠাক ছিল, রোদ উঠেছে, সব কিছু। ওয়েদার রিপোর্ট মানে দেখি না, কি দেখবো। তা যাই হোক, জানি বর্ষাকালে তো বৃষ্টি হবেই। তা সেই মতো জামা কাপড় কেচেছি, সব করেছি, রান্নাবান্না হয়ে গেছে, যাবতীয় কাজ করেছি। করার পর হঠাৎ করে 2টো নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি, মানে কোনো কথা নেই, কালো মেঘ করে এলো। আর মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঝমঝম করে বৃষ্টি, এত বৃষ্টি কি বলবো। দমদমের দিকে শুনেছি জল জমে, বা এয়ারপোর্টের দিকে জল জমে শুনেছি, কিন্তু বাগুইহাটির দিকে জল, মানে সত্যি কথা বলতে আমার এখানে 10-12 বছর তো হয়েই গেল, 10 বছর তো মিনিমাম হয়ে গেছে আমার বাগুইহাটির এখানেই আমি আছি। তা কোনোদিনও জল জমতে দেখিনি। জল জমেছে হয় একটুখানি মানে সামান্য পা, মানে জুতো ভিজে যেতে পারে এরকম টাইপের। কিন্তু মানে এই ঘরে যে আমি আছি, এই ঘরটায় আমার তো মিনিমাম তো 8 বছর হতে চললো, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও ঢোকেনি। তা
ফণি গেছে, আনফান গেছে, মানে যাবতীয় যা যা ঝড় গেছে কোনোদিনও আজ পর্যন্ত ঢোকেনি জল। কিন্তু এই বৃষ্টিটাতে 2 ঘন্টার মধ্যে বৃষ্টির মধ্যে এত যে জল ঢুকে গেছে কি বলবো। মানে এইভাবে জল ঢুকছে আমি ভয়, মানে সত্যি বলছি আমার জীবনে ফার্স্ট। আমি দুর্গাপুর মানে আসানসোল দুর্গাপুরের মেয়ে, তা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই ওখানে। তা আমার হাজব্যান্ডও মানে বলছে যে আমরা দেখেছি ফোনে টিভিতে সপ্তাহে দেখি নিউজে যে এরকম বৃষ্টি হয় এরকম জলে ডুবে যায়, কিন্তু এইভাবে যে জল ডুবে যাবে মানে দেখেছি, কিন্তু যে হয়ে যাবে আমাদের সাথে বুঝতে পারিনি। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। প্রথমে ভাবলাম হয়তো জল ঢুকছে, হয়তো কিছুটা হয়তো বারান্দাটা হয়তো মানে ঢুকবে বা সামনের ঘরটুকু, কিন্তু সামনের ঘর থেকে তো তোমরা জানো এই ঘরটার বেরিয়ে আবার রান্নাঘর অবধি যে চলে যাবে বুঝতেই পারিনি। তা যাই হোক, ওই কারণেই ভিডিওর সামনে আসা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে আজকে সত্যি মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। মানে ভয় আগে দেখতাম আর এখন হলো আমাদের সাথে। খুবই নিজেদের মানে এত বিরক্ত লাগছিলো কি বলবো। তারপরে তো ঘরদোর পরিষ্কার করা, জল তো নেমে গেল, সেগুলো তো শেয়ার করিনি। জল নেমে গেল 2-3 ঘন্টা পর জল নেমেছে, যখন বাইরের জলটা থেতিয়ে যাওয়ার পর সামনে একটা গর্ত মতন আছে, গর্তটাকে খুলে দিলাম। তারপরে জলগুলো আস্তে আস্তে বেরিয়ে গেছে। তারপর তো সেই ঘর তো পরিষ্কার করা, ভালো জল দিয়ে মোছা, তারপরে আবার সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে সব মুছে, তারপরে যখন আমি সব কিছু করেছি কমপ্লিট, তখন বাজে কটা 7:30 পৌনে 8টা নাগাদ। মানে খুবই বাজে অবস্থার মধ্যে গেছি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কাদের সাথে এরকম হয় জানিও কমেন্ট করে। আর ঠাকুর করে যেন কারোর সাথেই এরকম না হয়, যারা ভুক্তভোগী তারা জানে। অনেকের কাছেই কলকাতায় শুনি যে এরকম হয়েছিল বা এরকম হয় আমাদের এখানে। ঠাকুর যেন কারোর সাথে যেন এরকম ঘরের মধ্যে জল না ঢোকায়, সত্যিই খুব কষ্টকর। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।